হ্যালো ফ্রেন্ডস, অদিতি সাজঘরের পক্ষ থেকে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলি মানেই যেহেতু হলিডে, সেজন্য সকালবেলা উঠে এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপর এখানে আমি ব্যালকনিতে আগের দিন রাত্রে জামা কাপড় কেচে শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো শুকিয়ে গেছে। যা, আমার চুলটা খুলে গেল দেখলে। খুলেই যখন গেল তখন চলো একটুখানি স্টাইল মেরে নিই। এমনিতে তো নিজের দিকে তাকানোর সময় পাই না। আজকে করব ইঁচড়ের তরকারি, সেই জন্য ইঁচড়টাকে তাড়াতাড়ি কেটে ফেললাম। মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম কিভাবে কাটতে হবে। এখানে পেঁয়াজ টমেটোটাও কেটে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বানাবো আর ইঁচড়ের তরকারি। তো ইঁচড়টা আগে হলুদ নুন দিয়ে ভালো করে গরম জলে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি এর সাথে আরও দিয়েছিলাম গাজর আর মটরশুঁটি, যেটা আমার ভালো লাগে। ইঁচড়টা একদিকে সেদ্ধ হোক, চলো এবার ফুলকপিটাকেও একটু গরম হলুদ জলে আমি সেদ্ধ করে নিই, কারণ এটা আমি বরাবরই করেই থাকি। কারণ এখন তো অনেক রকমের কীটনাশক ব্যবহৃত হয়, তো সেই কারণে আমি এটা করে থাকি। তো গাজর আলু সবটা যা সবজি ছিল সব কিছুই আমি গরম হলুদ জলে দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এটা এদিকে সেদ্ধ হোক, ততক্ষণে চলো আদা রসুনের পেস্টটা ফ্রিজ থেকে নিয়ে আসি। আমি একসাথে মজুত করেই রাখি আদা রসুনের পেস্ট, কারণ আমার মনে হয় যে একসাথে অনেকটা করে রাখলে বিরক্ত লাগে না রান্না করতে। তারপর স্নান টান করে এখানে গপুকে হ্যাপি হোলি উইশ করে দিলাম আর স্নান করিয়ে নিলাম, পুজোটা তাড়াতাড়ি সেরে নিলাম। চলো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়টা কীভাবে রান্না করি তোমাদের দেখাই। এখানে আমি ইঁচড়ের যে স্টকটা সেটা ফেলি না, রেখে দিই, কারণ আমার মনে হয় ওটা দিলে বেশি টেস্টি হয় যে কোনো সবজির খেতেও। দুটোই দেখলাম ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, তো আমি দুটোকেই আলাদা আলাদা পাত্রে এখানে রেখে ফেলেছি। গরম কড়াই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিয়েছি। তারপর সমস্ত রকম মশলা দিয়ে আদা রসুনের পেস্ট সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা ইঁচড়টাকে আমি দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে যখন ভালো তরকারির মতো হয়ে যাবে, তখন সেটার মধ্যে আমি দিয়ে দেবো একটা সিক্রেট মশলা, যেটা মা আমাকে এবার পুজোর সময় গেছিলাম তো তৈরি করে দিয়েছে। এটা দিলে সত্যি খাবারের টেস্টটা পুরো বেড়ে যায়, মনে হয় যেন পুরো মায়ের হাতেরই রান্না খাচ্ছি। মাকে এক ফোঁটাও তখন মিস করি না জানো। তো চলো এখানে আলুটা চিপেও দেখে নিলাম, সমস্ত কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপি আলুর ঝোলটাও ভালো করে নিলাম। আর আমরা নিরামিষই খেয়েছিলাম কারণ দোল পূর্ণিমা ছিল। শুধু খাওয়া তো নয়, খাওয়ার পরে এই যে ধোয়া, এই ব্যাপারটা দেখলেই তোমার গায়ে জ্বর চলে আসে, কিন্তু কিছু তো করার নেই, তাই না, করতে তো হবেই। তো চলো ঝটপট বাসনগুলো মেজে ফেলি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলে ঘুম থেকে উঠে এখানে সন্ধ্যাবেলা ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গোছানোর দিকে ভেবো না যেন বাড়ি যাচ্ছি, একদমই না। আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা শিফট করবো অন্য একটা রুমে, তো সেই কারণে আমি এখানে ব্যাগ গোছাচ্ছি। একটা রুম থেকে আরেকটা রুমে শিফটিং মানে বুঝতেই পারছো, পুরো সংসারটাকে তুলে নিয়ে যেতে হবে। তো ঝটপট করে সবকিছু গুছিয়ে নিলাম, সন্ধ্যাবেলায় আমরা বেরোবো, তো সেই কারণে একসাথে তো সবকিছু নিয়ে যাওয়া যাবে না, তাই একটু একটু করে সবকিছুকে নিয়ে যাব। যদিও আমাদেরকে মুভার্স প্যাকার্স বুক করতে হবে সেগুলো ফার্নিচার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যতটা সম্ভব ছোট ছোট জিনিসগুলোকে পৌঁছে দিয়ে আসছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোথায় কি ধারা কোন ফ্ল্যাটে যাচ্ছি। সাথে থেকো, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই বাই।